আমরা আসলে আমাদের দৈনন্দিন কাজে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হই। যেমন আমরা একটি কাজ করতে চাচ্ছি কিন্তু সেটা নিয়ে আমাদের অনেক সময় আলসেমি হয়, আমরা গড়িমসি করি বা প্রোক্রাস্টিনেট করি। আমরা যারা দৈনন্দিন জীবনে এই ধরনের কাজে আলসেমির মধ্যে চলে যাই তাদের জন্য ওয়ার্ল্ডের বেস্ট সেলিং বই ইট দ্যাট ফ্রগ, এই বইটা থেকে আজকে আমরা আলাপ করব। তাহলে চলুন শুরু করা যাক। ডিয়ার ভিউয়ার্স, কাছে দূরে, দেশে বা বিদেশে, ফেসবুক বা ইউটিউবে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভকামনা ও অভিনন্দন। ব্রায়ান ট্রেসি হচ্ছেন এমন একজন রাইটার, ওয়ার্ল্ডে এখন যতজন টপ বিজনেস স্পিকারস আছেন তাদের মধ্যে কিন্তু ব্রায়ান ট্রেসি অন্যতম, এবং ওনার অলমোস্ট 80টার মতো বই আছে যেগুলো পৃথিবীর বিভিন্ন দেশে অলমোস্ট 42টা ভাষায় অনুবাদ করা হয়েছে। তাহলে বুঝতেই পারছেন ব্রায়ান ট্রেসি কত বড় মাপের একজন মোটিভেশনাল বক্তা। ব্রায়ান ট্রেসি তার বইতে প্রথমেই বলেছেন, আপনার হাতে যদি 2টা কাজ থাকে, অর্থাৎ এখানে কাজগুলোকে উনি ব্যাঙের সাথে তুলনা করেছেন। বলেছেন যদি আপনার হাতে 2টা, আপনি যে ব্যাঙ খেতে যান তাহলে আপনি ফার্স্টলি মোস্ট আগলিয়েস্ট যে ব্যাংকটা সেটাকে আগে টার্গেট করুন। অর্থাৎ আপনার হাতে যদি 2টা কাজ থাকে তার মধ্যে যেই কাজটা সবচেয়ে বেশি কঠিন সেই কাজটা দিয়ে শুরু করতে হবে। আমরা নর্মালি কি করি, আমরা হয়তো অনেক সময় চিন্তা করি আমাদের হাতে যে কাজগুলো সহজ সেইটা হয়তো আগে করলে আমাদের সময় বেঁচে যাবে, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ সঠিক না। অর্থাৎ কঠিন কাজটা দিয়ে যদি আমরা শুরু করি সেক্ষেত্রে কাজটা শেষ হওয়ার পরে আমাদের একটা মানসিক শান্তি আসে বা মেন্টাল স্যাটিসফ্যাকশন যাকে বলে সেটা আসে, এবং তার কারণে কিন্তু পরবর্তীতে সহজ কাজগুলো আরো সহজে করা সম্ভব হয় এবং কঠিন কাজটাও সময় মতো হয়ে যায়। এরপর ব্রায়ান ট্রেসি এখানে বলেছেন 3D ফর্মুলার কথা, ডিসিশন, ডিসিপ্লিন এবং ডিটারমিনেশন। অর্থাৎ কোনো একটা কাজের ব্যাপারে যখন আপনি ডিসিশন নিয়ে ফেলবেন তখন এটাকে ডিসিপ্লিনের সহিত করতে হবে। অর্থাৎ আমি ডিসিশন নিয়েছি এই কাজটা করব, তাহলে আমাকে ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে। আর ডিসিপ্লিন যদি মেনটেন করতে হয়, এটা অনেক সময় দেখা যায় যে ডিসিপ্লিনের ব্যাপারে আমাদের এদিক সেদিক হয়ে যাওয়ার যে সম্ভাবনা থাকে, এখানে উনি এমফাসিস দিয়েছেন ডিটারমিনেশনের প্রতি। অর্থাৎ যেই কাজটা আমাকে করতেই হবে সেটাকে আমাকে সর্বোচ্চ পরিমাণ গুরুত্ব দিতে হবে এবং ডিটারমাইন্ড থাকতে হবে যে এই কাজটা আমি অবশ্যই শেষ করতে চাই। এরপরে উনি বলেছেন সেট দ্য টেবিল। অর্থাৎ আমরা যদি, উনি যেহেতু ইট দ্যাট ফ্রগের কথা বলেছেন, যে ব্যাংটা খাওয়ার কথা বলেছেন, তাহলে ব্যাং খেতে গেলে প্রথমে কি করতে হবে, আপনাকে টেবিলটা সেট করতে হবে। অর্থাৎ যেমন আমরা ডিনার বা ব্রেকফাস্ট বা লাঞ্চ করার সময় কি করি, ডাইনিংয়ে বসলে আমরা কিন্তু ডাইনিংটা সেট করি, টেবিলটা সেট করি। ঠিক তেমনভাবে উনি বলেছেন যে কাজের ক্ষেত্রে যদি কাজটাকে যদি ব্যাঙের সাথে তুলনা করা হয় তাহলে সেটা করতে গেলে আপনাকে অবশ্যই আগে সেট দ্য টেবিল, অর্থাৎ সেট করতে হবে। কাজের ক্ষেত্রে আপনাকে এটা পেপারে থিঙ্ক করতে হবে। উনি বলেছেন থিঙ্ক অন পেপার। অর্থাৎ আমরা হ্যাফাজার্টলি যদি চিন্তা করি যে কি করব কি করব না, সেটাকে উনি প্ল্যানটাকে পেপারে লিখে রাখতে বলছেন। এরপর বলেছেন যে প্রত্যেকটা কাজ যখন আপনি এই পেপারে থিঙ্ক করলেন এটাকে আগের দিন করে রাখতে হবে। অর্থাৎ যে দিনের কাজ, অর্থাৎ আমাকে যদি নেক্সট দিনের কাজ হয় তাহলে এটাকে আগের দিনই আমাকে লিখে রাখতে হবে রাতে। এবং সেক্ষেত্রে এখানে উনি 6P ফর্মুলার কথা বলেছেন। অর্থাৎ প্রপার প্রায়র প্ল্যানিং প্রিভেন্ট পোর পারফরমেন্স। অর্থাৎ যদি আমার যে কাজটা আমরা করব সেই কাজটা যদি আগে থেকেই আমাদের একটা প্রপার যদি প্রায়র একটা প্ল্যানিং থাকে, আগে থেকে যদি প্ল্যানিংটা থাকে তাহলে পোর পারফরমেন্স কিন্তু এটা প্রিভেন্ট করতে পারে। এই ব্যাপারটাকে উনি বলেছেন যে আগে থেকেই থিঙ্ক অন পেপার করতে হবে এবং এটাকে কিন্তু আমাদেরকে একটা প্ল্যানিংয়ের মাধ্যমে গেলে আমার ওই কাজটা আরও বেশি মোর ইফেক্টিভলি এটা হবে। কেননা আমরা যদি আগের দিন কাজটা পেপারে লিখে রাখি তাহলে আমরা ঘুমিয়ে গেলেও আমাদের সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু এই কাজটার ব্যাপারে একটা মেন্টাল প্রিপারেশন অলরেডি হতে থাকে। দ্যাটস ওয়াই পরের দিনে যে কাজটার কিন্তু আরও ভালো একটা রেজাল্ট বা ইম্প্যাক্ট আমরা পেতে পারি। এরপর উনি বলেছেন 80-20 রুলস। 80-20 রুলসটা হচ্ছে আমাদের প্রাত্যহিক কাজের জন্য যেই কাজটা আমরা করতে চাই সেই কাজের দেখা যায় যে আমাদের 20% কাজের উপরে 80% রেজাল্টটা ডিপেন্ড করে। অর্থাৎ আমাদের যে কাজগুলো আছে তার মধ্যে টপ 20% কাজ করলেই 80% রেজাল্ট পাওয়া সম্ভব। এটা 1895-এ ইতালিয়ান একজন ইকোনমিক্স
সর্বপ্রথম এই 80-20 রুলসের উদ্ভাবন করেন। ওনার নাম হচ্ছে উইলফ্রেডো পারেটো। এই উইলফ্রেডো পারেটোর এই 80-20 রুলস কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সমাদৃত। ব্রায়ান ট্রেসি এখানে সেই রুলসটাকেই ফলো করতে বলেছেন। এরপরে ব্রায়ান ট্রেসি এই বইটাতে বলেছেন ABCDE রুলসের কথা। অর্থাৎ একটা কাজে আমাদের যদি প্রায়োরিটি সেট করি তাহলে A1 A2 A3 এরকমভাবে আসতে পারে, কিন্তু যখন আমরা কাজটা করব তাহলে সবগুলো ব্যাংক যদি আমার কঠিন থেকে কঠিনতর হয়, এখানে বলেছেন দ্য মোস্ট আগলিয়েস্ট যে ফ্রগটা আছে সেটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। অর্থাৎ A1 কে আমরা প্রথমে সিলেক্ট করব এবং A1 শেষ না হওয়ার আগ পর্যন্ত এটা স্ট্রং ডিটারমিনেশন নিয়ে শেষ করতে বলছেন। যতক্ষণ না শেষ হয় ততক্ষণ পর্যন্ত এটাকে নিয়ে শেষ করতে বলেছেন। সো এটা হচ্ছে ABCDE এই মডেলটা। এরপর লেখক বলেছেন এখানে যে দ্য ল অফ 3, অর্থাৎ মানুষের জীবনে 3টা 3-র গুরুত্ব আছে। কি সেটা? সেটা হচ্ছে আমাদের ফ্যামিলি, হেলথ এবং ক্যারিয়ার। এই 3টাকে সাইমালটেনিয়াসলি মেনটেন করতে হবে। অর্থাৎ আমরা যদি ফ্যামিলির কথা চিন্তা করে ক্যারিয়ার এবং হেলথ নষ্ট করে দিই তাহলেও হচ্ছে না, আবার ক্যারিয়ারের কথা চিন্তা করে হেলথ এবং ফ্যামিলি যদি মেনটেন না করি তাহলেও হবে না। অর্থাৎ এই 3 লকে কিন্তু আমাদেরকে মেনটেন করার কথা বলেছেন লেখক, তাহলে লাইফে অনেক গেইন করা যাবে। এরপর চলে আসছে টেকনোলজি। যেহেতু নাওয়াডেজ টেকনোলজির যুগ, এখনকার পৃথিবী টেকনোলজির পৃথিবী, কিন্তু এখানে লেখক বলেছেন যে টেকনোলজির যেমন অনেক আশীর্বাদ আছে তেমনভাবে টেকনোলজি কিন্তু অনেক কিছু থেকে আমাদের ডিস্ট্রাকশন করে দেয়। আমাদের যে কনসেন্ট্রেশন, আমাদের যে কোনো কিছু নিয়ে ফোকাস, এটা কিন্তু অনেক সময় ডিস্ট্রাকশন হয়। আমরা জানি যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এখন অনেক ধরনের ডিস্ট্রাকশন হয়। এই জন্য লেখক বলেছেন যে এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে আরও সাবধানতা মেনটেন করতে হবে টেকনোলজি ইউজের ক্ষেত্রে। এরপর লেখক বলেছেন যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যদি ভালো করতে চাই, লাইফে গেইন করতে চাই বা অল্প সময়ে কাজ শেষ করতে চাই, তাহলে আমাদের যে স্কিল সেটাকে প্রতিনিয়ত কিন্তু আপগ্রেড করার কথা বলা হয়েছে। এরপরে লেখক বলেছেন একটা টাস্ক এট এ টাইমে করার ব্যাপারে উনি জোর দিয়েছেন। আমরা অনেকেই ভাবি মাল্টিটাস্কিং করলে এই কাজগুলো অনেক দ্রুত হবে, কিন্তু লেখক বলেছেন না, যদি একটা কাজ এট এ গ্ল্যান্সে একসাথে করা যায় তাহলে 50% পর্যন্ত সময় কিন্তু আমাদের বেঁচে যেতে পারে। এইরকম আরো অনেকগুলো, অর্থাৎ 21টা স্টেপ বলেছে। এর মধ্যে আমি যে স্টেপগুলো বললাম এই স্টেপগুলো যদি আমরা কেউ মেনটেন করি রেগুলার বেসিসে, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো রেজাল্ট পেতে পারি। এবং এছাড়া আপনারা যারা আরও বেশি ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু ইট দ্যাট ফ্রগ এই বইটা পুরোটা পড়তে পারেন এবং মার্ক করে করে পড়তে পারেন। যে জিনিসগুলো আপনাদের প্রয়োজনীয় মনে করেন সেটাকে মার্ক করে রাখতে পারেন। অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে এই ভিডিওটি দেখেছেন, এবং আপনাদের জন্য আমি বলতে চাই যে যাদের ভালো লেগেছে ভিডিওটা ন্যূনতম তারা কিন্তু একটু সাবস্ক্রাইব করবেন, কেননা আমি আপনাদের জন্য এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসতে চাচ্ছি। আমার অনুপ্রেরণার জন্য আপনারা এই কাজটি করুন। অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।